আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। মাশাআল্লাহ, লাউর ফলন তো খুব ভালো হয়েছে ভাইজান। আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো হয়েছে। ভাইজান, আপনার কাছে একটা কাজে আইছিলাম। কি কাজ ভাই? ভাইজান, 1000-500 টাকা ধার দেন যাইব? না ভাই, আমার কাছে তো কোনো টাকাই নেই ভাই। দেখেন না ভাই, খুব দরকার। হঠাৎ টাকার দরকার কেন? মায়াডারে বিয়া দিছি, মায়ের শ্বশুর বাড়িতে ইফতার নিয়ে যাইতে হইব। এর তো টাকা নেই, এর তো নিয়ে যায় কি করবেন? নেই দরকার কি? নতুন আত্মীয়, তাছাড়া ওই এলাকার নিয়ম, শ্বশুর বাড়ির থেকে ইফতারি নিয়ে গেলে পাড়াপড়শিরে ইফতারি বিলাইব। নাই রে ভাই, থাকতে আমি দিতাম। দেখেন না ভাই, একটু চেষ্টা কইরা, আমার খুব উপকার হইব। না ভাই, আমার কাছে কোনো টাকা নেই ভাই। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশেপাশে সব বাড়িতে আমার ইফতার দেওয়া শেষ হয়ে গেছে। ওই যে সফুরা চাচি আর উত্তরপাড়ার ভাবি এরা আইছে। তোমরা সবাই ইফতার করো। আব্বা, আপনার দিকে বই ইফতার করেন, আমি ভিতরে এগুলো ইফতার করতেছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আব্বা, আজান দিচ্ছে, আল্লাহর নাম নিয়ে ইফতার শুরু করেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা, ইফতারের আইটেম গুলা অনেক ভালো হয়েছে। এই ভাজা পোড়া গুলা বাড়ির থেকে ভাইজা দিছে, আর ফলগুলা আনছি গঞ্জের থেকে। আমার বাপ টাকা জোগাড় হয়েছে? না গো, কোনো জায়গায় পাইতেছি না। আপনি না কইছিলেন সুদের উপরে টাকা লইবেন? আম্মা, সুদের উপর টাকা নেওয়া হারাম। মারে, কেউ তো আমাকে টাকা ধার দিতেছে না, কি করবো ক? তাছাড়া মাইয়ার জামার বাড়ির মন রক্ষা করতে এছাড়া আমার কোনো আর উপায় নাই রে মা। হগ সালমান মা, একটু পরে আবার যাবো, দেখি আল্লাহ কি ব্যবস্থা করে। আচ্ছা খান, মুড়ি খান। কি করে ছেলের মা বৌমা কি রান্না করে? কিছু না, ইফতারের আয়োজন করতেছে। বৌমার বাপের বাড়ি থেকে ইফতার পাঠায় নাই? না, পাঠায় না। কি গরিব বাড়িতে পোলারে বিয়ে করাইছো, এখনো ইফতার পাঠায় নাই? বৌমা, তোমার বাপেরে কইছিলা? কইছি আম্মা। কইছো তো, কবে দিব? হ্যাঁ, রোজা তো সব শেষ হয়ে যাইতেছে। আব্বা কইছে দিয়া যাইবে। শুনো, ইফতার যদি ইফতারের সময় না দেয় তাহলে তো হে দেওয়ার কোনো মজা নাই। আরে মিলনের বউরে দেখো, বাপের বাড়ি থেকে ইফতার আইনা আর আগে নামে ও দিছে। তোমার বাপেরে কইও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি কমাইছি। সালমা ক। আম্মা, তোমরা কি ভুইলা গেছো? কি বলার কথা কইতেছস রে মা? আমার শ্বশুর বাড়িতে ইফতার পাঠানোর কথা। তোর বাপে টাকার জন্য কত মাইশের কাছে গেছে,
কিন্তু কোনো হারে তো টাকা পাইতেছে না রে মা। যেমন করে হোক এইবার দাও, দরকার হইলে পরের বছর থেকে আর দিও না। তুই কোনো চিন্তা করিস না, যেমন করে হোক 2 দিনের ভিতরে তো শ্বশুর বাড়িতে আমরা ইফতারি পাঠাবো। রোজা তো চলে যাইতাছে, যা করো একটু তাড়াতাড়ি করো আম্মা। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন রাখি। কেন ফোন দিছিল আম্মা? তোর আফায়। আপা আবার ইফতার লেগে ফোন দিছে? আমার আর ভাল লাগতেছে না। মহাজন 5 বস্তা ঢুকাই দিছি গোডাউনে। তা রোজার একখানা তোমার এই কাম করতে না করছিলাম? কি করবো মহাজন, টাকার খুব দরকার। টাকার তো সবারই দরকার, তা তোমারও তো কিসের দরকার? কয়দিন আগে মায়াটারে বিয়া দিছি, খুব ভালো করে। আলহামদুলিল্লাহ, এ তো ভালো সংবাদ। নতুন আত্মীয় বাড়ি, ইফতার পাঠাইতে হইব। ইফতার না পাঠাইলে বদনাম হয়ে যাইব। হাতে টাকা পয়সাও নাই মহাজন, অনেকের কাছে টাকা চাইয়াও টাকা পাইতেছিলাম না। তাই রোজা রেখা এই কাম করবা? লেবারি করে আর কত টাকা পাইবা? মহাজন আমার কয়টা টাকা বাড়ায় দিয়েন, পরে কাম করে আর শোধ করে দিমুনে। তোমার কত লাগবো? টাকা তো লাগবো 5,000, 2,000 টাকা দিলেই হইব। কয় বস্তা দিনে মাল আনছো? 5 বস্তা আনছি। এই নাও 500 টাকা, আর কাম করা লাগবো না। যাও মহাজন আর কয়টা টাকা বাড়া দিলে হইতো না? ওরে আচ্ছা নাও, এই 500 টাকা বাড়তি দিলাম, এটা কাম কইরা শোধ করে দিও। লও মহাজন 2,000 টাকা দিলে ভালো হইতো। আরে যাও তো, শুধু শুধু ঝামেলা করে।